আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার আবহাওয়ার পূর্বাভাস জিএফএস মডেল রাডারে ধরা পড়ল ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যার নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। মে মাসের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে, এমনই ভয়াবহ দুঃসংবাদ দিচ্ছে আবহাওয়াবিদরা। এদিকে উত্তরাঞ্চলে টানা 10 দিন ভারী বর্ষণে দেখা দিয়েছে আকস্মিক বন্যা পরিস্থিতি। তলিয়ে গিয়েছে মাঠঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো কৃষকের সোনার ফসল। আজ রাতের মধ্যেই দেশের 13 জেলায় ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও আগামী 48 ঘন্টার মধ্যেই বাংলার আকাশ থেকে বিদায় নিবে বৃষ্টি বলায় ধেয়ে আসছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে 44 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে তীব্র ঝড় বৃষ্টি। আজ 5ই মে মঙ্গলবার এবং আগামীকাল 6ই মে বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ুপ্রবাহ চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়। আমরা দেখতে পাবো আগামী 10ই মে রবিবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণবার্ত, যেটি দেখতে পাবো 11 অথবা 12 তারিখের মধ্যেই গতি অর্জন করে সর্বোচ্চ 110 থেকে 120 কিলোমিটার গতিবেগ নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলে আঘাত আনতে পারে এবং এর কোনো প্রভাব কিন্তু বাংলার আকাশে পড়ার সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হয়ে উঠতে পারে। তবে ঘূর্ণিঝড়টি কিন্তু এখনো তৈরি হয়নি। ঘূর্ণিঝড় তৈরি হওয়া মাত্রই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ পূর্বাভাস জানিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ বিকেলের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলে তৈরি হতে পারে একখণ্ড গভীর সঞ্চালনশীল মেঘমালা, যেটি আজ রাতের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে অতিক্রম করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আজ সন্ধ্যা রাতের মধ্যেই শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এদিকে দেখতে পাবো যশোর, নড়াইল, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে অভয়নগর, খুলনা, এদিকে দেখতে পাচ্ছি বাগেরহাট, মোংলা, কাউখালী, জিয়ানগর, এদিকে মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে দেখতে পাচ্ছি ভোলা, বরিশাল, বোরহানুদ্দিন, লালমোহন, হাতিয়া, এদিকে মতিরহাট, এদিকে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল 6ই মে বুধবার সকালের মধ্যেই দেশের উত্তরাঞ্চলে সক্রিয় হতে পারে হালকা পরিসরে বৃষ্টি বলয়, যার প্রভাবে দেখতে পাবো রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা পরিসরে 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাবো আগামীকাল সকালের মধ্যে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলোতেও দেখতে পাবো 4 থেকে 5 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সকালের মধ্যে ঢাকা, ধামরাই, নগরপুর, টাঙ্গাইল, বাসতৈল, কালিহাতী, ভালুকা, কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া, এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, এদিকে ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামীকাল দুপুরের মধ্যে বৃষ্টি বলয়ের কিছুটা অংশ রাজশাহী বিভাগে প্রবেশ করতে পারে, যার প্রভাবে এদিকে দেখতে পাবো পঞ্চবিবি, এদিকে পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, লালপুর, পুঠিয়া, মোহনপুর, এদিকে নওয়াবগঞ্জ, গোমাস্তুপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টি এবং আকাশটা মেঘলা থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাবো মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকবে। আগামীকাল বিকেলের মধ্যে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা আংশিক মেঘলা হয়ে যাবে। 2-1টি অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার হালকা
হালকা বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে ঢাকা, ধামরাই, দোহার, ফরিদপুর, শিবালয়া, নগরপুর, টাঙ্গাইল, কালিহাতী, বাসতুল, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামীকাল সন্ধ্যার মধ্যে দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, তবে আগামীকাল রাতের মধ্যে দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করতে পারে আরও একটি বৃষ্টি বলয়, যার প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ অঞ্চলগুলোতে 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার এবং রংপুর, এদিকে পীরগঞ্জ, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, এদিকে বিরামপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পুরুলিয়া, মালদা, ইসলামপুর অঞ্চলগুলোতে হালকা পরিসরে 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো 7 তারিখের দিকেও বৃষ্টি বলয়ের কারণে দেশের দক্ষিণাঞ্চল এবং ঢাকা বিভাগ সহ উত্তরাঞ্চলেরও বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এরপরে 8 তারিখ থেকে বাংলার আকাশ থেকে একেবারে বিদায় নিতে চলেছে বৃষ্টি বলয় এবং আগামী আরও 10 দিন পর্যন্ত সারা দেশের আবহাওয়া তীব্র পরিষ্কার এবং তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 10 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণবার্ত, যেটি আস্তে আস্তে গতি বৃদ্ধি করে, শক্তি বৃদ্ধি করে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলের দিকে অগ্রসর হবে এবং এই সময় কিন্তু ঘূর্ণিঝড়টির গতিবেগ থাকতে পারে ঘন্টায় 106 থেকে 110 কিলোমিটার পর্যন্ত।